গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 82তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই সেশনটি অর্থাৎ এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? সঠিক উত্তর অপশন সি, বৃহস্পতি। সাধারণ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস দ্বারা আবৃত থাকে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতে সমানভাবে গুরুত্বপূর্ণ। সাধারণ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস দ্বারা আবৃত থাকে? সঠিক উত্তর অপশন ডি, নাইট্রোজেন গ্যাস দ্বারা। দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, দিলওয়াড়া মন্দির রাজস্থানে অবস্থিত। নিম্নলিখিত কোন বেদ থেকে সঙ্গীত চর্চার শুরু হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন বেদ থেকে সঙ্গীত চর্চার শুরু হয়? সঠিক উত্তর অপশন বি, সামবেদ থেকে। RH ফ্যাক্টর কিসের সাথে সম্পর্কিত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি আসে। RH ফ্যাক্টর কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর RH ফ্যাক্টর রক্তের সাথে সম্পর্কিত। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, ক্যানবেরা। পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি? WBCS এ এই কোশ্চেনটিও আসে। পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি? সঠিক উত্তর অপশন সি, হামিং বার্ড। জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? 5টি স্টার দিয়ে রেখো। জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? সঠিক উত্তর অপশন এ, লিভার। ঢাকায় অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন? WBCS 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। ঢাকায় অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, পুলিন বিহারী দাস। সমুদ্রের গভীরতা মাপার একক কি? সমুদ্রের গভীরতা মাপার একক কি? WBP কনস্টেবল 2008 এবং 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। সমুদ্রের গভীরতা মাপার একক ফ্যাদাম। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনটি WBCS এ বেশি আসে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1874 সালে। কোন মৌলের আণবিক ভর সব থেকে কম? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। কোন মৌলের আণবিক ভর সব থেকে কম?
সঠিক উত্তর অপশন ডি, হাইড্রোজেনের। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ একটি কোশ্চেন। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? এই কোশ্চেনটির সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ। মার্কেডা কাপ কোন খেলার সাথে যুক্ত? মার্কেডা কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, ফুটবল এর সাথে যুক্ত মার্কেডা কাপ। এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? সঠিক উত্তর অপশন সি, মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে এডাফোলজি বলা হয়। নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, উত্তরাখণ্ডে। কোন দেশের সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা দীর্ঘতম? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন দেশের সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা দীর্ঘতম? সঠিক উত্তর অপশন ডি, কানাডা। কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায়? 5টি স্টার দিয়ে রেখো। কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায়? সঠিক উত্তর অপশন বি, অক্সিন হরমোনের কারণে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।